আপনারা জানেন যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, টুঙ্গির ময়দানের অবস্থা কিন্তু ভালো না। আজ দেখেন না, আমরা একটা দল মত নির্বিশেষে সকলেই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হিফাজত, কে চরমুনা, কোনো দল দেখা দেখে সময় ছিল না। আমরা সকলেই কিন্তু তাবলিগকে ভালোবাসতাম। কথা বলেন না কেন? সকলেই আমরা তাবলিগকে ভালোবাসতাম। কিন্তু এর ভিতরে হঠাৎ করে একটা দল কোথা থেকে আসলো, এসেই আলাদা করে দিল, দলটা দুই দলে বিভক্ত করলো। জোরে বলেন, কয় দল? দুই দল। এ সম্পর্কে দেখেন, আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনটা নাজিল করেছে এবং বাস্তবতায় আপনি মিলান দেখেন, 1450 বছর কোরআনের কথা এবং এখনের কথা মনে হচ্ছে আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করছে। তো সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, হিদায়াত দেওয়ার মাত্র একজন আমি মালিক, তার নাম কি? আল্লাহ। এবার আসেন, এই আয়াতটা কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কোন সময় নাজিল হলো? আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার উপরে আসলেন, 6 বছর পর মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপর ছিল দাদা, কিছুদিন পর দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর লালন পালন শুরু করলো আবু তালেব। নাম কি? সবাই বলেন, নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এমনকি তার সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু তালেবের আপন সন্তানের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, শেষ পর্যন্ত মরেছে, তারপরেও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যে কথা বলতেছিলাম, হিদায়াত দেওয়ার মালিক যে আল্লাহ তাআলা, এই কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইদিকে টানছি। হিদায়াত দেওয়ার মালিক যে আল্লাহ তাআলা, এই আবু তালেবের বাসায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাই আসলেন, কুরাইশ বংশের বড় বড় লোকগুলা আসলেন আবু তালেবের কাছে। আবু তালেব, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি শিলটার দিচ্ছ, সব সময় তার নেতা হয়ে থাকতে চাচ্ছ, তুমি তাকে মুহাব্বত করো, ভালোবাসো। তুমি মুহাম্মদকে বলো যাতে করে তার দিন থেকে সে ফিরে আসে। আবু তালেব ডাক দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি মুহাম্মদকে বুঝিয়ে বলবো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে ডাক দিয়ে বলছে, ভাতিজা, আমাদের মা বাবার একটা ধর্ম, তুমি নতুন করে একটা ধর্ম আবিষ্কার করেছো। এখন কুরাইশ বংশ তোমাকে বলেছে যে তুমি এ ধর্ম ছেড়ে দাও, না হলে তোমাকে কিন্তু হুমকি দিবে, মৃত্যুর হুমকি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন, মা নাই, বাবা নাই, দাদা নাই, শুধু চাচা তাকে মুহাব্বত করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার চাচা যদি এক হাতে সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি আমার তারা দেওয়া হয়, তারপরেও আমি আমার আল্লাহ দিন থেকে আমি আলাদা হব না। আবু তালেব এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছে। এক পর্যায়ে বয়স হয়ে গিয়েছে, মৃত্যুর শয্যায় পড়ে আছে, অসুস্থ, উঠতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন, ডাক দিয়ে বলছে, চাচা, আপনি আপনার সন্তানের চেয়ে আমাকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই, শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এইটুকু কথা স্বীকার করে আপনি মৃত্যুবরণ করেন, যাতে করে কিয়ামতের দিন আপনার জন্য আমি সুপারিশ করতে পারি। আমার রাসূল যখন এই কথা বলতেছে, পাছে আবু জেহেল বসে আছে, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা,
ইহুদিদের বড় বড় লিডারগুলো বসে আছে, তারা ডাক দিয়ে বলছে, আবু তালেব শেষ পর্যন্ত তুমি কি মৃত্যুর ভয়তে তোমার মা বাবার ধর্ম তুমি অস্বীকার করবা? আবু তালেব তুমি মরে যাও সত্য কথা, এটাও ভালো হবে, কিন্তু তোমার মা বাবার দিনকে তুমি অস্বীকার করবা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, চাচা শেষবারের মতো আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাদ বাকি আমি আমার মালিকের সঙ্গে আপনার জন্য আমি সুপারিশ করব। কিন্তু আবু জেহেলের জন্য কালিমা স্বীকার করতে পারল না। এক পর্যায়ে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার দুনিয়ায় আর কেউ থাকলো না, কেউ থাকলো না। এরপর আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক শান্তি দিয়ে, অর্থ সম্পদের শান্তি দিয়ে আর একজন সহযোগিতা করত, নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরে, যেটা বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বছরে আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মতান্তরে 35 দিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিলটার দেওয়ার মতো আপন বলতে দুনিয়ার কেউ আর থাকলো না। এটা বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর বলা হয়। আমি যে কথা বলতেছিলাম, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। যখন কান্না শুরু করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা সূরা কসসের 56 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হে রাসূল, হিদায়াত দেওয়ার মালিক একমাত্র একজন, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হে রাসূল, আপনি যাকে মুহাব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে হিদায়াত হবে না, সে হিদায়াত হবে না। যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা হিদায়াত দিব। আপনার কাজ হলো আপনি দাওয়াতের কাজ করেন। এবার আসেন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম আপনাদের মাঝে, সকালবেলায় সংবাদ আসলো তাবলীগের আমির সাহেব রুহুল আমিন হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি একটু আগেই যে কথা বললাম, দল মত নির্বিশেষে এক সময় সবাই কিন্তু তাবলীগকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে একটা দলের লোক চলে আসলো, এসে তারা ডাক দিয়ে বলল, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ তাআলা না, হিদায়াত দেওয়ার মালিক হলো মানুষ, হিদায়াত দেওয়ার মালিক হলো রাসূল, হিদায়াত দেওয়ার মালিক হলো নবী। যখন তারা এই কথা বলল, কোরআনের আয়াত তারা অস্বীকার করলো, এইভাবে তারা 13টা বড় বড় কথা বলল। তখন আলেম উলামাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব বেঁধে গেল। কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হিদায়াত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। তাদের দৃষ্টিতে হিদায়াত দেওয়ার মালিক নবী, রাসূল এবং যারা দাওয়াতের কাজ করে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, না বান্দারে, তোমাদের কাজ হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছাও, তুমি হিদায়াতের বাণী পৌঁছাও, কিন্তু হিদায়াত দেওয়ার মাত্র একজন মালিক, তার নাম কি? যখন তারা এই কথা বলল, তাদের থেকে একটা দল আলাদা হয়ে গেল। এখন জানেন, আপনারা জানেন, এই যে জানুয়ারি মাসের 31, ফেব্রুয়ারির 1-2 আর জানুয়ারি মাসের 31 তারিখ 3 দিন আলেম উলামাদের বিশ্ব ইজতেমার ডেট পড়েছে। এরপরে যারা সাধারণ, যারা তাবলীগ, যারা সাতপন্থী হিসাবে পরিচয় দিচ্ছে, তাদের ডেট হলো
ফেব্রুয়ারি মাসের 7, 8, 9 এই 3 দিন কিন্তু তারা মানতে চায় না। আসলে আমিও কিন্তু আপনাদেরকে ডিভাইডেড করতে চাই না, কে সাতপন্থী হলো কে আলেমপন্থী হলো এটাও আমার জানার বিষয় না, কারণ আমার তো আমার মালিকের কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। কিন্তু আবার বলেন তো, একজন হিদায়েত দেওয়ার মালিক, সূরা কসসের 56 নম্বর আয়াত, হিদায়েত দেওয়ার মাত্র একজন মালিক, তার নাম কি? এবার তারা মানতে চায় না, বলে না না, এতদিন এই 7 বছর হলো আলেম উলামা আগে বিশ্ব ইজতেমা করেছে, আমরা এবছর মানব না, কোনো পর্যায়ে এটা মানামানি হবে না, কারণ আমরা আলেম বিদ্বেষী, আমরা 7 গ্রুপ, আমরা আগে বিশ্ব ইজতেমা করব। আসলে বিষয়টা আমি একথা বলতে চাই না, আমি আপনাদের মাঝে একটাই মাত্র দাওয়াত পৌঁছাইতে চাই। আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছে তোমরা ইসলামটাকে ঐক্যবদ্ধভাবে তোমরা একসাথে আটকে ধরো। এখন আমি 7 গ্রুপ বুঝি না, আমি আলেম উলামা গ্রুপ বুঝি না। এখন যারা আমাদের মাথায় আছে, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি যে শুধু ভগতির মাঝের পাড়ার মসজিদে আপনি চিল্লাচিল্লি করছেন, আপনার আলোচনা কে শুনবে? আসলে বিষয়টা তা না। এই যে মিডিয়ার লোক আছে, হাজার হাজার মানুষ আলোচনাগুলো দেখে। আমি একটা জিনিস বুঝাইতে চাই, আল্লাহ তাআলা বলছে তোমরা ঐক্যবদ্ধ হও, ইসলামটাকে তোমরা ঐক্যবদ্ধভাবে একসাথে তোমরা আটকে ধরে রাখো। এখন আলেম উলামার কোনো দল নাই, কোনো 7 গ্রুপ নাই, আমরা এক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এক, আমাদের কোনো দলাদলি মারামারি থাকবে কেন? তবে সম্মানিত ভাইরা, আমরা যেখানে কোরআন আছে হাদিস আছে এই দলেই আমাদেরকে থাকতে হবে। কথা বলেন। কিন্তু কোরআন নাই, হাদিস নাই, মানুষের দিন, মানুষের ধর্ম আমরা গ্রহণ করব, এটা তো হতে পারে না। যে জায়গায় আল্লাহ তাআলা বললেন হিদায়েত দেওয়ার মালিক আমি, তাহলে হিদায়েত দেওয়ার মালিক তাদের দৃষ্টিতে তারা বলতে চায় হিদায়েত দেওয়ার মালিক যদি আল্লাহ তাআলা হতো তাহলে কেন নবী রাসূল পাঠাইলো? আসলে আল্লাহ তাআলা তো আপনার এই দুনিয়ার উপরে এসে আপনার বাড়িতে বাড়িতে আপনার কাছে যে কথা বলবে না যে তুমি হিদায়েত হয়ে যাও। আল্লাহ তাআলা আপনাকে 2টা রাস্তা দিয়েছে ভাই, ভালো করে বুঝবেন। ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর, 2টা রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। এখন আপনার বিবেক আছে, আপনার ব্রেন আছে, আপনি কোনটা ভালো রাস্তা আপনি বোঝেন। আপনার কবরের হিসাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে। পরিষ্কার কথা, ওয়াজ শেষ।